আমাদের টার্গেট একজন। সিবিআই কিন্তু আমাদের পিছনে পড়বে। আইনকে ফলো করে কাজ হবে নাকি উল্টো রাস্তা? আমাদের রাস্তা তৈরি আছে। আইন যদি সেই রাস্তায় আমাদের বাধা না হয়ে দাঁড়ায় তাহলে আমরা তাকে সাথে নেব। এই কাজে রিস্ক অনেক, আইন বাধা হয়ে দাঁড়াবে। সো উই হ্যাভ টু ব্রেক ইট। ব্রেকিং অফ ল টু মেনটেন ল। আপনার কথা মতো আমরা সমস্ত স্টেপগুলো নিয়েছি, কিন্তু আমরা জানি না আপনার কাজটা কতটা সাকসেসফুল করতে পারবো। কিন্তু সাকসেস পাওয়াটা সবাই বলতে পারে, বাট ডু ইউ নো হোয়াট আর দ্য বেসিক এলিমেন্টস অফ সাকসেস? ইয়া শিওর। গিভ মি ওয়ান এক্সাম্পল। হার্ড ওয়ার্ক, প্রপার আইকিউ, এক্সাক্ট এক্সিকিউশন অফ ওয়ার্ক। Indo, I have asked you for one example, but you gave me three. So it's clear that you are able to give answer of your question. এটা আপনি কি করছেন সেটা তো মানুষ বুঝতে পারছে না। আপনার কাজগুলো অত্যন্ত সাসপিসিয়াস। মানুষকে তো বোঝাতে আসি, কাজ করতে আসি। কাজ শেষ হয়ে গেলে মানুষ সব বুঝে যাবে। মানুষ তো আর আমাকে কাজ করতে হেল্প করবে না। স্যার, আপনি কিন্তু এই মিশন আমাকে অ্যাপয়েন্ট করেছেন। মানুষ বলতে আমি জেনারেল পিপলকে বুঝিয়েছি। দ্যাট মিন্স এই নয় যে দ্য পারসন আই হ্যাভ অ্যাপয়েন্টেড ফর অ্যাসিস্টিং মি ইজ নট আ হিউম্যান বিং। তোমার সাকসেসের এক্সাম্পলের মধ্যে প্রপার আইকিউ ওয়ার্ডটা শর্ট আছে। এখন যাও, রাতে কথা হবে। সিবিআই অফিসার বিজয় দেবনাথ। আই এম ওয়েটিং ফর ইউ। ঠিক বুঝলাম না। আমি জানতাম আপনি আসবেন। হ্যাঁ, একটা এনকোয়ারি তো দরকার ছিল। কি ব্যাপার? আমার প্রপার্টি, ইনকাম ট্যাক্স এসব ম্যাটারে? দেন আপনাকে আমার ইনকাম ট্যাক্স কনসালটেন্ট অ্যান্ড লয়ারের সাথে কথা বলতে হবে। সরি, এসব ম্যাটার নয়। আমি আপনার কাজের ম্যাটার জানতে চাই। কেন বলুন তো? আমি কি কোনো মার্ডার করে ফেললাম নাকি? কিংবা বড়সড় কোনো চুরি? ঠিক মনে পড়ছে আমার? একটু মনে করে দেবেন প্লিজ। আর ইউ অ্যান অ্যাক্টর? কেন? আপনি কি ফিল্ম ডিরেক্ট করছেন নাকি? অ্যাক্টর চেনার জন্য ডিরেক্টর হওয়ার প্রয়োজন পড়ে না। আর আপনি ভালো করেই জানেন আমি কি জানতে চাই। ইয়েস ইয়েস, আই নো। আমার টার্গেট, তাই তো? অনলি ওয়ান ওম্যান। ইটস মাই ওয়ার্ড। ইজ ইট এ লিগ্যাল ওয়ার্ড? লিগাল? আচ্ছা, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন লিগাল অ্যান্ড ইলিগাল? অপোজ টু পাবলিক পলিসি ইজ কল্ড ইলিগাল। পাবলিক? বাট পাবলিক আমাকে চেনে না। আমি তো পাবলিক ফিল্ডে আসিনি। আমি টাকা দিয়ে ল কিনিনি। দেন হোয়াই দিস কোশ্চেন অ্যারাইজেস? I want to know your mission. মিশন ওয়ান ওম্যান। আপনার কথা মতো সমস্ত কাজ করছি, কিন্তু কতটা ঠিক হবে তা জানি না। ভুল করার জন্য নিশ্চয়ই লয়ার হওনি। কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপ আইন মেনে হচ্ছে না। আচ্ছা ইন্দুবাবু, কোর্টে যখন মার্ডার কেসে বিচার হয় তখন আমরা দেখি কত সাক্ষী আছে, তারা সব বলে দিচ্ছে লাইন টু লাইন। কিন্তু প্রশ্ন হলো, যখন মার্ডার হয় তারা কি সেই সময় সেই স্পটে ছিল নাকি না তারা ভাড়ায় আনা পুতুল? কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু আইন তো প্রমাণ চায়। ইয়েস ইয়েস, প্রুফ প্রুফ। আইন চাই প্রুফ। আমাদের মিশন লিগাল না ইলিগাল তার জন্য দরকার প্রুফ, তাই তো? একটা অ্যাক্সিডেন্টের ঘটনা এখনো সব প্রমাণ দেয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। অ্যাক্সিডেন্টের সময় অনেক কিছু প্রুফই ছিল না আজও। বাট উই হ্যাভ টু প্রসিড। নাও ইটস ইউর ডিউটি হাউ টু প্রসিড। সব কিছু যেন কেমন ধোঁয়ার মতো লাগছে। ধোঁয়াটাকে ঠিক করে ফলো করো, আগুনের সোর্সটা নিজেই খুঁজে পাবো। আপনি তো ইন্দ্রনাথ সরকার, হাইকোর্টের লয়ার। ইয়া, আসলে একটা দরকারে আপনার কাছে এসেছি। জানি আইনের যখন পা দিয়েছি সবল তো মানবেনি। ঠিক বুঝলাম না। হ্যাঁ, আপনার চোখে তো আমার মতো ক্রিমিনাল, নাহলে আপনার মতো মানুষের পায়ের তুলো পড়ে কি করে এখানে? আমি চাই আপনারা যে কাজই করুন আমার সাথে কনসাল্ট করে করুন। আশ্চর্যের ব্যাপার, একজন সিবিআই অফিসার একজন ক্রিমিনালের সঙ্গে কনসাল্ট করতে চাইছে। আমি তো ক্রিমিনাল বলিনি, আর অ্যারেস্ট করতেও আসি। শুনুন অফিসার, যেদিনকারে কোর্টের দরজা দিয়ে ঢুকেছি না, সেদিনকারে আইনের খুঁটিনাটি সমস্ত কিছু ঠোঁটের এই ডবাতে রেখে ঢুকেছি। কিন্তু ঠোঁটটাই যদি না থাকে
বুঝেছি, আপনি ঠোঁট সাফ করতে এসেছেন, আপনি আমাকে সাফ করতে এসেছেন। শুনুন, একজন ইন্দুনা সার্ভারকে মারবেন আর একটা ইন্দুনা সার্ভার জন্মাবে, তাকে কি করবেন? হোটেলে যে কটা প্লেট ইউজড হয় সব কটা সাফ করে ফেলতে হবে। সাফ করা প্লেট রিউজড হয়, আশা করি সেটা কথা আপনি জানেন। আপনার কথাগুলো বেশ ভালো, কিন্তু আমি আপনাকে একটা কথা বলে যাই, সমুদ্রের ঢেউয়ের বিপরীতে যাবেন না, হেরে যাবেন, পড়ে যাবেন, হারিয়ে যাবেন। মিস্টার পরিতোষ সেন, লেট মিস্টার পরিতোষ সেন বাই কার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না মার্ডার? রামায়ণ পড়েছো? হ্যাঁ। রাজা দশরথের একটা গুণ ছিল, সে শব্দ শুনে তীর মেরে শিকার করতে পারত। একদিন সে এইভাবে শব্দ শুনে হরিণ ভেবে তীর চালিয়েছিল, কিন্তু সেটা হরিণ ছিল না, ছিল অন্ধমুনির সন্তান। রামায়ণে আরেকটা ঘটনা ছিল, সেটা নিশ্চয়ই জানেন। রাবণকে ভিক্ষুকের রূপে দেখে সীতাও কিন্তু লক্ষণগণি পার করেছিল। সেটা আইকিউ প্রবলেম। যাক, কাজ কত চলছে, তবে একটা প্রবলেম আছে। জানি, মিডিয়াম, তাই তো? হ্যাঁ। রক্ত চাই। হ্যাঁ হ্যাঁ, রক্ত 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 চাই। মহাত্মা গান্ধীর ফটো তৈরি করব। কিন্তু সেটা এই মুহূর্তে কি করে সম্ভব? এভরিথিং ইজ পসিবল ইফ ইউ আর কেপেবল। আপনার সব থেকে বড় প্রবলেম কি জানেন? আপনি মনে করেন আপনি যেটা করেন, যেটা বলেন সেটাই ঠিক, আর বাকিটা সব ভুল। আর তোমার সব থেকে বড় প্রবলেম কি জানো? তুমি মনে করো লোকে যেটা বলছে সেটা ভুল, আর ঠিকটা জানার জন্য বই খুলে খুঁজতে শুরু করো। একজন লয়ার হিসাবে আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। আর তুমি ভাবছো যে তোমাকে আমার জন্য আইন ভাঙতে হচ্ছে, তাই তো? আরে ভালো করে চেয়ে দেখো, তোমাদের কোর্টে গিয়ে দেখো, প্রতিদিন প্রতিনিয়ত আইন ভাঙা হচ্ছে। প্রত্যেকটা কালো পোশাক পরা লোকেরা আইন মানছে, তাদের মধ্যে তুমিও আছো। কোর্টের বাইরে দাঁড়িয়ে বলছো, চিৎকার করে বলছো সবাই আইন মানো, সবাই আইন মানো, আর কোর্টের ভিতরে গিয়ে বলছো সবাই আইন ভাঙো, সবাই আইন ভাঙো। আমরা এই বাড়িতে দাঁড়িয়ে কি করছি? আমরা আস্তে করে বলতে পারবো না আমরা আইন ভাঙছি? আর সেটাই আইন শুনে নেবে। আইনের কান খুব পরিষ্কার। আর সেই জন্যই আইনের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা থাকে, তাই তো? না, আইনের চোখ বাঁধা থাকে কারণ সে যাতে ন্যায় বিচার করতে পারে। ন্যায় বিচার, কথাটা শুনতে বেশ ভালো লাগে। যাক, আপনার আসার কারণটা বলবেন? একটা প্রশ্ন, একটা মানুষকে মার্ডার করতে এত ঝামেলা হচ্ছে কেন? জানি, কিন্তু কি জানেন, ইন্ডিয়ান ল ভীষণ কঠিন। তাই যাকে মার্ডার করতে চলেছি সে যেন ভালো করে বুঝতে পারে যে খুব সুন্দর করে সঠিক পদ্ধতিতে আইন মেনে তাকে মার্ডার করা হচ্ছে। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি ক্রাইম করতে যাওয়ার আগে আইনকে বলে যাচ্ছেন আমি ক্রাইম করতে যাচ্ছি। আর আইন বলছে, ভাই তুমি ক্রাইম করে আমাকে সব কিছু জানাবে তো? আইন বলছে ক্রাইম করার পর ভাই তুমি পালিয়ে যাবে না তো? আমি তোমাকে ধরতে আসবো। না, আইন এসব কিছুই বলছে না। আইন বলছে ভাই তুমি ক্রাইম করতে যাও, কিন্তু তুমি যাওয়ার 5 মিনিট আগে আমি গিয়ে তোমায় আটকাবো। হঠাৎ আজ আমাকে ডাকলেন? আমার ক্রাইম শেষ, আমাকে অ্যারেস্ট করতে হবে তো। আপনি সবসময় ইনডিরেক্ট ওয়েতে কথা বলেন কেন? বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং অন ইনডিরেক্ট ওয়ে, নোবডি ক্যান আন্ডারস্টুড ডিরেক্ট ওয়ার্ড। এনার পরিচয় জানতে পারি কি? ইনি মিসেস দেবিকা সেন। 1 বছর আগে কার অ্যাক্সিডেন্টে ইনার হাজব্যান্ড মিস্টার পরিতোষ সেন মারা যান, আর ইনি অন্ধ হয়ে যান। আমার লড়াইটা ছিল ইনার জন্য। ওয়ার ফর জাস্টিস, ওয়ার ফর আ হেল্পলেস ব্লাইন্ড পার্সন। টুডে আই হ্যাভ গট সাকসেস। এনার অন্ধ হওয়ার সুযোগ নিয়ে এনার ফ্যামিলি মেম্বার্সরা এনার সমস্ত প্রপার্টি নিজেদের নামে লিখিয়ে নিয়ে এনাকে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে। আমি না লিগাল হেয়ার ছিলাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। এনার ফ্যামিলি যে এনাকে প্রপার্টি লিখে নিয়ে বার করে দিয়েছে
তার প্রত্যক্ষ প্রমাণ আমার হাতে ছিল না। সেই জন্য এই লড়াইটা লড়ে একটু আইনকে একিয়ে বেঁকিয়ে তেকিয়ে তাকে ভেঙে অন্যায়কে শেষ করেছে। পার তো আপনার নাই সঠিকভাবে এই কাজটা করতে। আইন তখন চোখে কালো কাপড় বেঁধেছিল, আর অন্যায় তখন সাধু সেজে আইনের সামনে দাঁড়িয়েছিল। আইনের কালো কাপড় খোলার ক্ষমতা আমাদের নেই, কিন্তু কালো কাপড়ের মধ্যে দিয়ে আলো প্রবেশ করিয়ে গর্বের সঙ্গে সেই আইনকে আমরা ভেঙেছি। স্ট্রেঞ্জ। মানুষের স্বার্থে মানুষকে বাঁচাতে এই লড়াইটা আমি লড়েছি, আইনকে ভেঙেছি। কারণ একটা জাস্টিসের দরকার ছিল, কারণ অন্যায় জিতে গেছিল আগে, তাকে হারাতে হবে। এইভাবে এই মানুষটাকে তার সব কিছু আমি ফিরিয়ে দিয়েছি লড়াই করে। অন্যায়কে ভেঙে আইনকে বেঁকি। এটা হচ্ছে ড্রপ ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে এক ফোঁটা জল। একটা তৃষ্ণার্ত মানুষ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছে, এক ফোঁটা জলের জন্য সে হাহাকার করছে। সেই মানুষকে আমি এক ফোঁটা জল দিয়েছি, আর সেটা দেওয়া যদি অপরাধ হয় তাহলে হ্যাঁ, আমি অপরাধী। উই আর ক্রিমিনাল, উই আর প্রাউড টু বি আ ক্রিমিনাল। আইনের পুজো আমি করি, কিন্তু আপনাকে ক্রিমিনাল বলে সেই পুজোর অপমান আমি করতে পারি না। শুনুন অফিসার, আইনের পুজো সবাই করে, কিন্তু পূজারী হওয়ার জন্য যে সঠিক মন্ত্রটা দরকার না, সেটা সবাই জানে না। আপনারা কি সবসময় ন্যায় বিচার করতে পারেন? সবসময় অন্যায়কে শাস্তি দিতে পারেন? আমি তো দেখি অনেক নির্দোষের কপালে ক্রিমিনালের স্ট্যাম্প করে দেয়। আইন অনেক ভুল রাস্তায় গিয়ে নির্দোষকে সাজা দেয়, ক্রিমিনালকে ছেড়ে দেয়। এই তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে হাইকোর্টের লয়ার ইন্দ্রনাথ সরকার। বলুন তো, ও সবসময় সত্যি কথা বলে? বলে না। শুনুন অফিসার, লয়ের পুজো আপনি করেন, আমিও করতাম, হয়তো আজকের পর থেকে করবো। মাঝখানটা নিজের দরকারে একটু পুজো মন্ত্রটা পাল্টেছি। ল শব্দটা কিন্তু বিশাল, এর মানে অন্যরকম, এর কোনো ফুল ফর্ম হয় না। যেমন আপনারা আছেন সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, লয়ের কিছু, তবু আমি একটা লয়ের ফুল ফর্ম বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ল, LAW, লুক অ্যান্ড ওয়াক। ভালো করে দেখে কাজ করো, যাতে নির্দোষ যেন শাস্তি না পায়, প্রপার মানুষ যেন প্রপার জাস্টিস পায়, আর অন্যায় যেন ভেঙে গুড়িয়ে শেষ হয়ে যায়। ঠিক বলেছেন অরুণবাবু, আপনাদের এই মিশনকে সাকসেসফুল করার জন্য আমি আমার মন থেকে আপনাদের কংগ্রেস জানাচ্ছি। ম্যাডাম, আপনার সব কিছু আমরা ফেরত এনেছি, এবার আপনি সেগুলো নিয়ে আপনার বাকি জীবনটা কাটিয়ে দিন।